নমস্কার। আজকে আমাদের খুব কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, কি ব্যথা, পেইন। আমাদের সকলের খুব কমন জিনিস। গরম শেক দেবো না ঠান্ডা শেক দেবো, আমরা সকলে কিন্তু প্রচন্ড কনফিউজ। তার সঙ্গে আমরা কি করবো, গরম শেক ঠান্ডা শেক এই তিনটে। আমরা গরম শেক কখন দেবো, ঠান্ডা শেক কখন দেবো, আর গরম ঠান্ডা দুটোই বা কখন দেবো, সেটা আপনাদের জানা উচিত। না হলে আমরা কিন্তু অনেক সময় অনেক রকম ভুল কম্প্রেশন দিয়ে থাকি। আজকে তাহলে প্রথমেই বলবো ব্যথা। আপনি হট করে পড়ে গেলেন, আপনি চোট লাগলো, এই সময় যে ব্যথাটা হয় সেই সময় ব্যথাটাকে আমরা বলি অ্যাকিউট পেন। অ্যাকিউট পেন মানে কি, আপনার সাডেন অনসেট, আপনি পড়ে গেছেন, আপনার চোট লেগেছে, আপনার সবে মাত্র কোমরে একটা টান লেগেছে, আপনার পড়ে গিয়ে ছড়ে গেছে, বা আপনি কোনো জায়গাতে নীল হয়ে গেছে, এই সব স্ট্রাকচারাল পেন যে জায়গাটা তৎক্ষণাৎ হয়েছে, তার প্রথম 7 দিন যে ফেজটা থাকে, মানে চোট লাগার দিন থেকে প্রথম 7 দিন বা 10 দিন, সেই ফেজটাকে আমরা বলি অ্যাকিউট ফেজ। তারপর আসছে কি সাব অ্যাকিউট ফেজ। অ্যাকিউট ফেজ চলে গেল, তারপরে যখন আস্তে আস্তে ফোলা ভাবটা কমছে, নীলচে ভাবটা কমছে, এই সময়টা হচ্ছে সাব অ্যাকিউট ফেজ। অ্যাকিউট ফেজ মানে কি, আমার জায়গাটাতে ইনফ্লামেশন হয়েছে। আমার যদি এখানে একটা চোট লাগে, জায়গাটা আমার ইনফ্লামেশন হয়েছে, আমি পড়ে গেছি, জায়গাটা গরম হয়ে আছে, কেন, ব্লাড সার্কুলেশন বেড়েছে, এখানে একটা চোট খাওয়ার জন্য এই জায়গাটা ফুলে গেছে, অনেক সময় ইডিমা হয়ে যায়, অনেক সময় দেখা যায় প্রচন্ড গরম হয়ে আছে। সেই সব ক্ষেত্রে গরম শেক কিন্তু আপনার জন্য কন্ট্রা ইন্ডিকেশন, আপনার প্রচন্ড ক্ষতি করবে, ফলে দেবেন না। যে কোনো সময় কোনো জায়গায় চোট লাগলে ইনিশিয়াল প্রথম 7 দিন আইসিং, চোট লাগার সঙ্গে সঙ্গে আমরা বরফ দিই, তারপর কিন্তু আমরা গরম শেকের দিকে যাই, সেটা কিন্তু করবেন না। আমরা কি করব, আমরা আইস কম্প্রেশন দেব, তাহলে পরে জায়গাটা কি হবে, ইনফ্লামেশনটা আস্তে আস্তে কমে যাবে, যে গরম ভাবটা ছিল সেটা আস্তে 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 কমতে থাকবে। সেই ইনফ্লামেশনটা কমানোর জন্য আমাকে যেটা দিতে হবে সেটা হলো আইস কম্প্রেশন। এবার কতক্ষণ দেব, ইনিশিয়াল কোনো পেইন মানে চোট লেগেছে বা অনেক সময় কোমরে আমাদের হ্যাচকা লেগে থাকে, আমরা শুয়ে থাকি, আমরা কিন্তু আইসিং করি না। আইসিং 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট, কারণ আমাদের স্কিনের সহ্য শক্তি আছে, নাহলে ফ্রস্ট বাইট হয়ে যাবে। বেশিক্ষণ তো যদি আপনি বরফ দিন, সেটাও কিন্তু আপনার শরীর নিতে পারবে না। তার জন্য কি, ফ্রস্ট বাইট যাতে না হয়, 5 to 10 মিনিটস আইসিং, এরকম দিনে 3 বার, যাতে আপনার ইনফ্লামেশনটা কমে যায়, যে একটা গরম যে ভাবটা ছিল, হটনেস, ইনফ্লামেশন, ইডিমা, এই জায়গাগুলোতে কমে যায়। তাই প্রথম 7 দিন কিন্তু ভুলেও গরম শেক না, আপনি দিবেন আইস কম্প্রেশন বা বরফ শেক। 7 থেকে 14 দিন বা 10 থেকে 15 দিন, যেটা আমি বলছি সাব অ্যাকিউট ফেজ, সেই সময় কিন্তু আপনাকে আইস প্যাকই দিতে হবে। আইস প্যাকটা কি, আপনার পরিমাণটা কমে যাবে, বা দিনে 1 বার বা 1.5 বার। এই সময়টাতে আপনি কিছু সময় যদি দেখেন আপনার হট কম্প্রেশনে আরাম লাগছে, তাহলে আপনাকে কোল্ড আর হট এক্সচেঞ্জ করতে পারেন। কেন এটা বললাম, দেখুন, যখন গরম হয়ে যায়, আর বরফ কি কাজ করে, বরফ করে হলো ভেসো কনস্ট্রিকশন, কি রক্ত ঠিকঠাক জায়গাটাতে পৌঁছাতে দেয় না। একে তো এখানে চোট লেগেছে, প্রচন্ড ব্যথা, ফুলে আছে, ব্লাড সার্কুলেশন বেড়েছে, সেটাকে কমানোর জন্য আমি ভেসো কনস্ট্রিকশন করছি, রক্তকে কম পৌঁছাতে দিচ্ছি, তার জন্য আমার ইনফ্লামেশনটাকে কমতে সাহায্য করছে। যখন সাবঅ্যাকিউট ফেজে গেছে, ফোলাভাবটা কমে গেছে, রক্ত প্রবাহ হচ্ছে না, অনেক সময় খুব ভালো হয়, অনেক সময় খুব কম হয়, সে সময় আমি ডাইলেশন কনস্ট্রিকশন, কারণ কি, আমি যখন গরম শেক দিচ্ছি তখন জায়গাটাতে আমার রক্ত সঞ্চালন বাড়াচ্ছি, আবার যখন ঠান্ডা দিচ্ছি তাহলে আমি রক্ত সঞ্চালন কমিয়ে দিচ্ছি। এই যে বাড়াচ্ছি, সেটা আমার ইনফ্লামেশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তারপর সে ক্রনিক পেন, বহুদিন ধরে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, যেগুলো খুব কমন সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, সেসব ক্ষেত্রে আপনি হট কম্প্রেশনে চলে যান, গরম শেক। এবার গরম শেক আপনি কিভাবে দেবেন, অনেক ক্ষেত্রে আমরা দিয়ে দিই যে গরম জল ঢালছি, এইভাবে। গরম শেক সব থেকে ভালো কাজ করে ড্রাই কম্প্রেশনের মধ্যে সব থেকে ভালো যে পথটা আমরা বাঁচতে পারি, বর্তমানে গ্যাসের মধ্যে রুটির তাওয়া রাখুন, একটা কাপড় দিন, সুতির কাপড়কে গরম করুন, আর সেই পার্টিকুলার জায়গাতে শেক করুন, তাতে আপনার ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করছে, এবং এই শেকটা আপনার জন্য স্বাস্থ্যকর, এই শেকটা আপনাকে কোনো ক্ষতি করবে না। যদি তারপর আপনার অল্টারনেটিভ লাগে, তাহলে এখন ইলেকট্রিক্যাল হট ব্যাগ, তারপর আসছে হলো আপনার ওয়াটার হট ব্যাগ, এগুলো ইউজ করতে পারেন। গরম জল থেকে ড্রাই কম্প্রেশন সবসময় বেটার কাজ করে। তাই আপনার যদি দীর্ঘদিনের ব্যথা হয়, আপনি কিন্তু গরম শেক দিন। হ্যাঁ, তবে যদি দেখা যায় যে না, সেইখানেই আবার নতুন করে একটা চোট খেয়েছেন, সেটা আবার মনে হচ্ছে যে না সেটা আপনার ক্রনিক, তাহলে কিন্তু আবার আইসিং করতে হবে, আর আবার কিছুদিন পর থেকে গরম ঠান্ডা। তাহলে পুরোনো ব্যথা, দীর্ঘদিনের ব্যথা হলে গরম শেক, রিসেন্ট পেন, হট করে পড়ে গিয়ে সাডেন ট্রাস্ট ইনজুরি যদি হয়, তাহলে কিন্তু বরফ শেক। এই ভুলটা আমরা প্রত্যেকে করি, এই ভুলটা যাতে না হয় সেটা আপনারাও লক্ষ্য রাখবেন।
প্রচুর মানুষের কাছে এটা শেয়ার করবেন, যাতে প্রচুর লোক এখানে এই সমস্যা থেকে নিজেদেরকে বার করে আনতে পারে। সকলে খুব ভালো থাকবেন, যারা নতুন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।